বিজয় দিবস বীর শহীদদের প্রতি রইল শ্রদ্ধা। তবে এটা আমার দোকানের সিঙ্গারা না, এটা হচ্ছে বাইরে থেকে। আসলে কালাই রুটি আজ ফার্স্ট টাইম খাচ্ছি, তো সেগুলোতেই তৈরি হচ্ছে সিঙ্গারা। সবজি রোল, তো সবজি দিয়ে রোলটা তৈরি হয়। খুব ছোট খাবারের দোকান। আবার যদি কেউ পোলাওয়ের সাথে চায় সেটাও দেওয়া হয়। সামনে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগস থেকে বলছি, সবাইকে স্বাগতম। কেমন আছেন? তো আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বীর শহীদদের প্রতি রইল শ্রদ্ধা। তো আজকে সরকারি ছুটির দিন, বাসাতেই আছি। তো আজকে জাস্ট হোম রিলেটেড ব্লগ। তো আছে আমার একটু রেস্টুরেন্টের কাজ নিয়ে। বললাম যে আমাদের যে আয়োজন, যেটা ছোট একটা খাবারের দোকান, সেই দোকানের কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকে কি কি যাচ্ছে, কি কি তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, জাস্ট এগুলোই। তো দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। সকালবেলাতেই আসলে চা খাওয়া হচ্ছে। চা পান করা, আসলে সবসময় চা খাওয়া যায়, মুখে আসে। সাথে আছে সিঙ্গারা, তবে এটা আমার দোকানের সিঙ্গারা না, এটা হচ্ছে বাইরে থেকে আনা। আসলে সবসময় নিজেদের দোকানের খাবার খেতে খেতে তো ভাবলাম যে একটু বাইরেরটাও টেস্ট করা যাক। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাট যেদিন ব্লগটি দেখবেন সেদিন হয়তো বিজয় দিবস না। যা হোক, তো 16 ডিসেম্বর উপলক্ষে বিমান বাহিনীর আয়োজনে আসা হচ্ছে, যেটা আসলে আমার বারান্দা থেকেই মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যায়। সাত সকালে আসলে এত ভর্তা দেখে অবাক হচ্ছেন। আসলে আজ করা হয়েছে কালাই রুটি, অ্যান্ড সাথে আছে বেগুন ভর্তা, আলু ভর্তা অ্যান্ড পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তা। তো আসলে কালাই রুটি আজ ফার্স্ট টাইম খাচ্ছি। তো ঢাকাতে এর আগে বেশ কটি মেলাতে গিয়েছিলাম। কোনো এক মেলা থেকে কালাইয়ের গুঁড়া কেনা হয়েছিল, অ্যান্ড সেটা আজকে বানানো হয়েছে ছুটির দিন দেখে। বাট খেতে বেশ ভালো লাগলো, গরম গরম কালাই রুটি দিয়ে আপনার ভর্তা খেতে বেশ ভালো লাগে। বাট আসলে যে কয়টি ভর্তা ছিল, সেখানে আসলে বেগুন ভর্তা অ্যান্ড পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা দিয়েই কালাই রুটি আসলে বেশি ভালো লাগলো আমাদের কাছে। আর ছুটির দিন থাকায় আসলে অফিসে যাওয়া হয় নাই, বাট আমাদের যে ছোট খাবারের দোকান সেটা ওপেন আছে। তো ভাবলাম যে আজকে যে খাবারগুলো দোকানে যাচ্ছে সেগুলো নিয়ে ব্লগ করি, আপনারাও দেখুন আয়োজনের খাবার আসলে কিভাবে তৈরি হয়, কি কি তৈরি হয়। বাট এক এক দিন এক এক আইটেম সাধারণত থাকে, বাট আজকে যে আইটেমগুলো যাচ্ছে সেগুলো নিয়েই ছোট ব্লগ। আমাদের আয়োজনের যে কিচেন স্টাফরা আছে, তো তারাই তৈরি করছে খাবার, বিভিন্ন ধরনের নাস্তা। তো এই দেখুন যে আপনারা আসলে সিঙ্গারা তৈরি হচ্ছে, এটা বিফ কলিজা সিঙ্গারা, অ্যান্ড এখানে আলু আছে, কলিজা আছে, এগুলো দিয়েই তৈরি হচ্ছে সিঙ্গারা। তো আজকে ছুটির দিন থাকায় নাস্তা একটু কমই দেয়া হবে, কারণ সবার বাসাতেই সাধারণত আজকে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন থাকতে পারে। সেই জন্য আজকে নাস্তার আইটেম খুব একটা দিব না। আমাদের দোকানের নাম আসলে আয়োজন, অ্যান্ড আয়োজন মূলত আমাদের খুব শখের দোকান। অনেকটা শখ থেকে ব্যবসা করা, যে বাসাতে বিভিন্ন খাবার তৈরি করে আসলে সেল দেয়া। তো এখন আসলে তৈরি হচ্ছে সবজি রোল, তো সবজি দিয়ে রোলটা তৈরি হয়। তো আমার ওয়াইফই মূলত এই ব্যবসা পরিচালনা করে, তার সাথে দুজন কিচেনের স্টাফ আছে যারা এই খাবারগুলো
তৈরিতে সাহায্য করে। এখন তৈরি হলো চিকেন অ্যান্ড ভেজিটেবল পাস্তা। তো এই পাস্তাগুলো তৈরি হওয়ার পর আমরা এগুলো ফয়েলে প্যাক করে দিচ্ছি। এভাবেই দোকানে প্রেজেন্টেশন হবে। খুব ছোট খাবারের দোকান, সেই দোকানটাও একদিন ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আমাদের দোকানে আসলে বিভিন্ন ধরনের খাবার রাখার আমরা চেষ্টা করি। তো দেখা যায় এক এক দিন এক এক ধরনের খাবার যায়। তো আজ দোকানে যাচ্ছে নবাবী সেমাই। তো আপনারা জানেন যে নবাবী সেমাইয়ে তো একটা লেভেল থাকে বা স্তর থাকে, যেটা আপনাকে হয় লাচ্ছা সেমাই দিয়ে করতে হয়। তো সেটাই আসলে করা হচ্ছে। আসলে যে কোনো খাবার আপনি অনেকভাবে মজা করতে পারবেন, রিচ করতে পারবেন, আবার আপনাকে প্রাইসের দিকটাও খেয়াল রাখতে হবে। আসলে আজকে দোকানে যে খাবারগুলো যাচ্ছে, এখানে আসলে সব কিছু নিয়ে আসা হচ্ছে না, নাহলে ভিডিও তো আসলে অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস দেখাচ্ছি মূলত। যেমন এখন দেখেন পেঁয়াজু ভাজা হচ্ছে, অ্যান্ড এভাবেই আমরা পেঁয়াজগুলো প্রেজেন্ট করে থাকি দোকানে। তো তখন তো সবজি রোল করা হলো, সেটাও ভাজা হচ্ছে। বিফ কলিজা সিঙ্গারা, এটাও ভাজা হচ্ছে। তো আলুর চপগুলো দিয়ে দেওয়া হলো। তো আমাদের চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিওগুলো আশা করছি ভালো লাগছে। সামনে আরও মজার মজার ব্লগ দেখতে পাবেন। আমি তো বলেছি আসলে অনেক কিছু দেখানোর চেষ্টা আমরা করব। তো এখন তেলে দেয়া হচ্ছে চিকেন জালি কাবাব। তো ডিমে চুবিয়ে দেন ভাজা। তো জালি কাবাবগুলো আমরা মাঝে মাঝে এই দোকানে দেই এভাবে। তো ভালো লাগে খেতে, আমাদের ক্লায়েন্টগুলো পছন্দ করে। আবার যদি কেউ পোলাওয়ের সাথে চায়, সেটাও দেওয়া হয়। তো আমাদের খুব শখের দোকান আয়োজন। তো আমাদের এই ছোট খাবারের দোকানের জন্য প্লিজ আপনারা দোয়া করবেন, যাতে আমরা আরও মজার মজার খাবার, ঘরের তৈরি খাবার আমরা আমাদের ক্লায়েন্টদের ইনশাল্লাহ দিতে পারি। তো এখন তৈরি হচ্ছে ব্রেড চিকেন বল। এটা ব্রেড দিয়ে করা অ্যান্ড ভিতরে চিকেনের পুর। তো খেতে আসলে বেশ ভালো লাগে। আসলে আমরা চেষ্টা করি ইউনিক আইটেম রাখতে। তো ডেসক্রিপশন বক্সে আয়োজনের নাম্বার দেয়া থাকবে। তো আপনারা কাইন্ডলি প্লিজ অর্ডারও দিতে পারেন। তো এই খাবারগুলো এখন দোকানে চলে যাবে অ্যান্ড সেখানে সেল হবে। আবার মাঝে মাঝে আল্লাহর রহমতে অর্ডারও আসে। তো ডিম চপ তৈরি হচ্ছে, দেন এগুলো ব্রেড ক্রাম দিয়ে মেখে ভাজা হবে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, আপনারা দেখবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আয়োজনের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ।